সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি বায়োস এডিটিং ক্লাস। তো চলেন আমরা কথা না বাড়িয়ে বায়োসের এডিটিং কিভাবে করতে হয় তার বিস্তারিত আমরা দেখিয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধু, বায়োস চিপের ম্যানুফ্যাকচারের আগে আমরা দেখে আসি। এখানে 5টা ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারার আছে। আমরা এখানে 5টা ব্র্যান্ডেরই আমরা চিপটাকে তুলে ধরতেছি। কমন হচ্ছে যে উইনবোর্ড এবং ম্যাক্স আইসি, এইটা আমাদের কমন, আর বাকি দুটো আমাদের এত কমন নয়। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের ম্যানুফ্যাকচারার বায়োসের, আপনারা দেখে রাখেন এবং নোটেট করে রাখেন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বায়োস চিপের সাইজ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা একটু দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ, এটা হচ্ছে যে আমার প্রথমে যেই সংখ্যাগুলো বা ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসির দ্বিতীয় লাইনে, অর্থাৎ উপরে আমরা উইনবোর্ন দেখতে পাচ্ছি যেটা আমাদের ম্যানুফ্যাকচারের নাম, এরপরে আমাদের একটা কোড দেওয়া থাকবে, ওই কোডটাই আমরা এখানে তুলে ধরলাম সামনে। তো আমাদের এই কোডে এখানে দেওয়া আছে W39V040 এভাবে দেওয়া আছে। তো যখনই আমরা এরকম কোনো নাম্বার পাবো, এই ভির অর্থাৎ সামনের সংখ্যার পরে মাঝখানে কোনো না কোনো কিছু থাকবে, যেমন ভি, কিউ, এফ, এরকম কিছু থাকবে, এল। তো যেটাই থাকুক, এর পরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা কি করব, এর দিয়ে ভাগ দিব, কারণ ওই সংখ্যাটাই হচ্ছে যে আমাদের চিপ সাইজ। এবং ওই চিপ সাইজের কোড নিয়ে আমরা যখন 8 দিয়ে ভাগ করব তখন আমরা তার রেজাল্টটা পেয়ে যাব। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে 4কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 5 আসে, তো 512 কিলোবাইট আসে। তো এইভাবে আমরা যদি আমরা দেখতে চাই যে আমাদের উইনবাউন্ডের যেটা আছে সেটা এরকম 25Q8005PC এভাবে যদি কোনো কোড থাকে, তো আমরা 8 পাবো তার সাইজ কোড, এবং এটা আমরা 8 দিয়ে যদি আমরা ভাগ দিই তখন আমরা পাবো যে 1 MB। এভাবে করে যদি আমরা 16টাকেও যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো 2 MB। এভাবে যদি আমরা 32কে যদি আমরা ভাগ দিই তখন আমরা পাবো 4 MB। এভাবে যদি আমরা 64কে যদি আমরা ভাগ দিই তো 8 MB। অ্যান্ড দেন আমরা যদি 128কে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো 16 MB। এটা হচ্ছে যে বায়োসের ভিতরে অর্থাৎ চিপের ভিতরে আমাদের ফাইল, ডাম্প ফাইল অথবা আমাদের যে ইনফরমেশনগুলো থাকে, কোডিং থাকে, সেটা কতটুকু সাইজ নিয়ে থাকে সেটা আমরা ইনফরমেশনটা এখান থেকে নিতে পারি। তারপর আমরা দেখি যে বায়োসের ডাটা স্টোরেজের যে ইউনিট ক্যালকুলেশনগুলো আছে, অর্থাৎ আমরা যে বায়োস যে করি সেটার ইউনিট আছে, একক আছে। সেই এককটা কি, যেমন 8 বিট ইকুয়াল টু 1 বাইট, মানে 8 বিট সমান সমান 1 বাইট। তারপর 1024 বাইটে 1 কিলোবাইট। তারপর আমরা 1024 কিলোবাইটে 1 মেগাবাইট। এইগুলো হচ্ছে যে আমাদের ইউনিট, একক বায়োসের, যে আমরা ক্যালকুলেশন করব বায়োস ফাইলগুলোকে নিয়ে যখন আমরা কাজ করব তখন এই ইউনিটগুলো আমাদের জানা থাকতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 MBকে যদি আমরা কিলোবাইটে নিই, যদি মেগাবাইট থেকে যদি কিলোবাইটে নিই, তখন আমাদেরকে কি করতে হবে যে 1000 ইন্টু 1024 ইন্টু 1024 দিয়ে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তখন আমাদের যে সংখ্যা আসবে সেই সংখ্যাটা আমাদের বাইটে রূপান্তরিত হবে। আর আমরা ওই বাইটের এটা আমাদের লাগবে আমাদের যখন বায়োসের গ্রামের ভিতরে যাব তখন আমাদের বাইট হিসেবে দেখাবে ওখানে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, বাইটে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক এরকম যদি 2 MBটা যদি আমরা ক্যালকুলেট করি, তো 2 MBর এখানে আমরা 1024 ইন্টু 2 দিয়ে যদি আমরা যে সংখ্যা পাই সেটাতে কিলোবাইট আসবে। অ্যান্ড দেন কিলোবাইটকে যখন আমরা আবার 1024 দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা এটাকে আমরা বাইটে রূপান্তর করতে পারবো। এভাবে করে আমরা যদি 4 MBকে যদি দেখি তাহলে 4 MB থেকে আমাকে আগে কিলোবাইটে আনতে হবে। তো কিলোবাইটে আনার জন্য আমাকে কি করতে হবে, 1024 ইন্টু 4 দিয়ে যে সংখ্যা পাবো সেটা কিলোবাইট হয়ে যাবে। এরপরে আমরা ওই কিলোবাইটের সংখ্যাকে যদি আবার যদি আমরা 1024 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের বাইটে চলে আসবে, কিলোবাইট থেকে আমাদের বাইটে চলে আসবে। এই ছিল হচ্ছে যে ইউনিটকে কিভাবে ভেঙে আমরা বাইটে রূপান্তর করতে পারি, কারণ এগুলো আমাদের বাইটে আমাদের ক্যালকুলেশনগুলো পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা দেখব একটা বায়োস ফাইল এক্সটেনশন যে নেমগুলো থাকে, আমরা যে বায়োস ফাইল এই ফাইলগুলো আমরা কিভাবে চিনব। প্রথমে আমরা যে ফাইলটা আমরা দেখব, ফাইলের ডটের পরে বিন ফাইল দেখতে পাবো। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডটের পরে রোম ফাইল দেখতে পারবো। এরপরে আমরা যদি ফাইল অনেক ধরনের থাকে তো আমরা ওখানে ওয়াপ নাম থাকবে, WPH নামে আমাদের ফাইল থাকবে। এরপরে আমাদের যে ফাইলটা পাবো সেটা FD নামে আমাদের ফাইল থাকবে। এরপরে আমাদের যেটা থাকবে সেটা .bss
ফাইল নামে থাকবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিআইও নামে ফাইল থাকবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধু, আমরা যখন কোনো বায়োস, যখন আমরা উইন্ডোজ মোডের কোনো বায়োস, যেটা উইন্ডোজ মোড বলতে অ্যাপস মোডে যেটা থাকে .ex, এটা যখন থাকে তখন ওইটা উইন্ডোজ মোড হয়ে থাকে। ওই বায়োসটাকে যখন আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করার পর আমাদের যে ফাইলটা আমরা পাবো, ইএক্স হচ্ছে যে তার এক্সটেনশন, ওই ইএক্স ফাইলটাকে আমাদের বায়োসে যখন আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের বায়োস ফাইল, কারণ আমরা এক্সট্রাক্ট করার পর অনেক ধরনের ফাইল পাবো, ওই অনেক ধরনের ফাইলের ভিতর থেকে আমাকে জানতে হবে যে কোনটা আমাদের বায়োস ফাইল। তো ওই বায়োস ফাইল চেনার জন্য আমাদেরকে এখানে যে এক্সটেনশন নেম আছে এইগুলোকে বলা হয় এক্সটেনশন নেম। তো এই ফাইলের ভিতরে কমন নেম হচ্ছে যে বিন ফাইল, রোম ফাইল এবং এফবি ফাইল, এগুলো হচ্ছে আমাদের কমন। তো সো আমি যে কয়টা আমাদের বায়োস ফাইলের নাম থাকে সবগুলো আমরা তুলে ধরেছি, আপনারা এগুলো নোট করে রাখবেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এরপরে আমরা যখন যাব সেটা হচ্ছে যে বায়োসটা যখন আমরা প্রোগ্রাম করব টুলসের মাধ্যমে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের ব্র্যান্ড খুব পপুলার। তো আমরা 4 ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা তুলে ধরতেছি। এটা হচ্ছে যে নর্মালি কম প্রাইজের ভিতরে আমরা যেটা পাই সেটা আমাদের RT809F ব্র্যান্ডের যে প্রোগ্রামার টুলস সেটা আমরা পেয়ে থাকি। সেটা অনলি ফর ছোট যে চিপ বায়োস আছে 150 মিলি এবং 100 মিলি, এই অর্থাৎ আইও ছাড়া, আইও শুধু একটাই করা যায় সেটা ইএনই, তাও 2টা মডেল করা যায়, এরপরে আর করা যায় না এটার জন্য। এটা থেকে যদি করতে যায় তাহলে আবার লাইন 10-এ করতে হয়, যার কারণে এটা আর সম্ভব না। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এরই কোম্পানি আরটি কোম্পানির আপডেট ভার্সন, যেটা হচ্ছে যে 809H প্রোগ্রামার টুলস। এটা আমাদের বায়োসের সব ধরনের বায়োস করা যায়, এটা আমাদের পপুলার। আর এটার সাথে আরও অনেক ধরনের সকেট থাকে, এগুলো সহ কিনতে হবে। এরপরে আমরা আরও লেটেস্ট যেটা দেখতে পাচ্ছি SBOD 3, এই প্রোগ্রামারটা আমাদের ইম্পর্টেন্ট এবং এইগুলোর থেকেও আরও উন্নত। এখানে আমরা সব ধরনের প্রোগ্রাম এবং ডায়াগনোস করে থাকতে পারি। এর লেটেস্টই এই কোম্পানি SBODর আরও আপডেট যেটা আসছে 4, সেটা আমাদের অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার সাথে আরও অনেক কিছু ইনক্লুডেড হয়েছে প্রোগ্রাম। তো এই হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং টুলস, যেটা আমরা বায়োস চিপের ভিতর থেকে ফাইলগুলোকে আমরা রিড করাতে পারি, কপি করে রাখতে পারি এবং নতুন ফাইল আমরা আবার এটাকে রাইট করাতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধু, এই টুলসগুলো লাগবে আমাদের কাজ করতে হলে। এরপর আমরা যাব বায়োস, যখন আমরা ফাইলটাকে এডিটিং করার যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যার সম্পর্কে আমরা একটু নলেজ নিব। চলেন শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা দেখি ফার্মওয়্যার। আর এই ফার্মওয়্যারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বায়োস ডাম্প ফাইল, যেটা ব্যাকআপ ফাইল অথবা ওল্ড ফাইল ফ্রম বায়োস চিপ। অর্থাৎ আমরা যদি বায়োস চিপ থেকে যে ফাইলগুলো পাই সেটা ফার্মওয়্যার বলে, বায়োস বলে। তো ওই ফাইলটা ডাম্প ফাইল হিসাবে আমাদের থাকে। যখন আমাদের ফাইলটা ভালো থাকে তখন তো গুড, আমরা এটাকে কপি করে রেখে দিতে পারবো। আর যদি আমরা ফাইলটা ভালো না থাকে, করাপ্টেড বা খারাপ হয়ে থাকে, তখন আমরা ওই ফাইলটাকে নিয়ে অ্যানালাইসিস করে ওইটাকে আমরা পোস্টমর্টেম করে, অর্থাৎ ময়না তদন্ত করে আমরা এটাকে বের করব যে কোন অংশটুকু খারাপ আর কোন অংশটুকু আমাকে রিপ্লেস করে এটাকে এডিট করা যায়। তো ওই এডিট করার জন্য আমাকে কি করতে হবে, ফ্রেশ ফাইল লাগবে, ফ্রেশ ফাইল বায়োস লাগবে। আর এইটা আমরা কোথা থেকে পাবো, দেখতে পাচ্ছি ফ্রেশ ফাইল বায়োস ড্রাইভার ফ্রম সাপোর্ট সাইট। অর্থাৎ যে ব্র্যান্ডের সাপোর্ট সাইট আছে, এইচপি আছে, এসআর আছে, তোশিবা আছে, নেনেবো আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যাদের অফিসিয়াল ওয়েবসাইট, ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাপোর্ট সাইডে গিয়ে আমরা ড্রাইভার গিয়ে আমরা এখানে বায়োস নামে ফাইল পাবো, ওই ফাইলটা আমাদেরকে নামাতে হবে। ওই ফাইলটা হচ্ছে যে আমাদের ফ্রেশ ফাইল। তবে ওই ফ্রেশ ফাইলের সাথে অনেক ধরনের ইনফরমেশন ইনক্লুডেড থাকে, বিধায় আমরা ওখানে সম্পূর্ণ ফ্রেশ ফাইলটা আমরা রিপ্লেস করে দিলে, পুরান বায়োসের সাথে রিপ্লেস করে দিলে হবে না, কারণ ওখানে এতগুলো ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই। আমাদের যেইটুকু ইনফরমেশন দরকার সেইটুকু আমাদের রিপ্লেস করতে হবে। এটা আমরা আরও বিস্তারিত যাব শিক্ষার্থী বন্ধু। চলেন, ফার্মওয়্যার তো চলে গেল, এবার আমরা যাচ্ছি হচ্ছে এক্সট্রাক্টর। এক্সট্রাক্টর হচ্ছে যে যখন আমরা ফাইলগুলো পাই ইন্টারনেট থেকে, যখন আমরা ফাইলগুলো পাই ড্রাইভার, ওই ড্রাইভারগুলোর এক্সটেনশন থাকে হচ্ছে যে ইএক্স বা আরও অন্য কোনো ফাইলের এক্সটেনশন থাকে। সেই এক্সটেনশন ফাইলগুলোকে আমাদেরকে কি করতে হয়, এক্সট্রাক্ট করতে হয়। এক্সট্রাক্ট করার জন্য আমাদের যে সফটওয়্যারগুলো লাগে, এই সফটওয়্যারগুলো হচ্ছে যে এখানে 1 থেকে একবারে 17টা আমরা সফটওয়্যারের নাম দিয়ে রেখেছি। এক এক ফাইলের জন্য আমাদের এক এক সফটওয়্যার ইউজ করতে হয় অনেক সময়। তো এখানে আমাদের এই সফটওয়্যারগুলো আমরা সম্পূর্ণ তুলে ধরেছি, আপনাদের যেটা যখন
যেই ফাইলের জন্য প্রযোজ্য সেই ফাইলটা আমরা ইউজ করার জন্য এইখান থেকে আমরা ব্যবহার করব। যেমন ডেলের জন্য পিএফএস এর ব্যবহার করা হয়, তারপর আপনার ফুজিসের জন্য ইউপিসি ব্যবহার করা হচ্ছে, এইভাবে করে আমাদের অ্যাপেলের জন্য ইএফআই প্যাকেজ ব্যবহার করা হচ্ছে। এইভাবে করে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের এক্সট্রাক্টর ফাইল সফটওয়্যার থাকে, তো এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই যেটা আমরা ফাইলটাকে যখন এক্সট্রাক্ট করার পর আমরা যখন যে মূল ফাইলটা পাই, যেটা .bin অথবা .rom যে ফাইলটা পাই, ওই ফাইলটা হচ্ছে বায়োস ফাইল। ওই বায়োস ফাইলটাকে এবার আমাদের এডিট করার জন্য, এডিট কেন করব, কারণ অনেক বাড়তি ফাইল পাই নেট থেকে যখন আমরা ড্রাইভারটা নামাই, বায়োস ড্রাইভারটা নামাই, ওইটা যখন আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করার পর যখন আমরা ফাইলগুলো পাই, ওখানে ওই অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন, আপডেট ইনফরমেশন ওখানে ইনক্লুডেড থাকে, যেটা আমাদের প্রয়োজন হয় না। সেই ফাইলগুলোকে রিপ্লেস করা বা বাদ দেওয়া বা ডিলিট করা বা ইনক্লুড করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে, ওই সফটওয়্যারের নাম হচ্ছে যে দেখেন হেক্সা ওয়ার্কশপ প্রফেশনাল এবং HXD এক্সট্রা এডিটর, সরি। তারপরে এখানে আমরা ইউএফআই ফার্মওয়্যার ইমেজ ভিউয়ার অ্যান্ড এডিটর, এইভাবে আমাদের আরও অনেক ধরনের ফাইল আছে। তবে আমরা যেই ফাইল যেটা আমাদের ইম্পর্টেন্ট, যে কয়টা আমাদের মানে প্রয়োজন হয় বেশিরভাগ, সেটা আমরা এখানে তুলে ধরেছি। আর লেটেস্ট যে সফটওয়্যার আছে যেটা পেইড করা অর্থাৎ কিনে নিতে হয়, যেটা LBE++, এটা অল ইন ওয়ান। তো এখানে আমরা সব ধরনের কাজ করতে পারি এই 4 নাম্বার ফাইল বা সফটওয়্যারে। তো এটা আমাদের ফ্রি নয়, এটা কিনে নিতে হয়। আর এখানে অনেক ভার্সন আছে, LBE++ এর অনেক ভার্সন আছে, তো যে যার প্রয়োজন মনে করবেন সেই ভার্সনটা কিনে নেবেন। আর এখানে বাকি যেগুলো দেখাচ্ছে এগুলো ফ্রি পাওয়া যায়, আপনারা নেট থেকে নিয়ে নিতে পারবেন। আর আদার্স আরও অনেক সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন এমই অ্যানালাইজার টুলস, তারপর ইজি ইন্টেল ক্লিন এমই রিজন টুলস, তারপর ফ্ল্যাশ ইমেজ টুল, ডিএমআই টুল, তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি FD4 এডিটর। এইভাবে অনেকগুলো আমরা ফাইল পেয়ে থাকি। এই সফটওয়্যারের ফাইলগুলো আপনারা নোটেট করে রাখেন বা সেভ করে রাখেন, আপনাদের এগুলো প্রয়োজন হবে অ্যাডভান্স লেভেলের বায়োস এডিটিং করার জন্য। তো শিক্ষার্থী বন্ধু, চলেন বায়োস ডাম্প ফাইল এডিটিং স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে স্টেপ 1 আমরা প্রথমে কি করব, বায়োস ব্যাকআপ অথবা ওল্ড বায়োস যেটা আমরা ব্যাকআপ নিব, সেই বায়োসটা আমরা কোথায় পাবো, যেটা আমরা মাদারবোর্ডের ভিতরে যে বায়োস আইসিটা আছে, চিপটা আছে, ওই চিপের ভিতরে আমরা ফাইলটা পাবো। ওই ফাইলটার নাম হচ্ছে যে আপনি যদি HP হয় তাহলে HPর .bin নামে সেভ হবে। আপনারা ওই ফাইলটা HPর হোক, ডেল হোক, তোশিবা হোক, যেই বোর্ড হোক সেই বোর্ডের আইসি থেকে আপনারা ফাইলটা নেবেন। কার মাধ্যমে নেবেন? প্রোগ্রামার টুলসের মাধ্যমে নেবেন। তো একটু আগে আমরা প্রোগ্রামার টুলসের কথা বলেছিলাম, একটা হচ্ছে RT809F অথবা RT809H অথবা SVOD3 অথবা আপনার SVOD4। এই প্রোগ্রামারগুলোর মাধ্যমে আপনি ওই আইসির ভিতর থেকে আপনি ফাইলটাকে কি করবেন, কপি করে রাখবেন। কপি করার পর অবভিয়াসলি কোনো দিন ল্যাপটপের যারা আমরা বায়োস বা যারা আমরা ল্যাপটপ রিপেয়ার করি, রিপেয়ারের আসার মাত্রই আমরা পাওয়ার না পেলে, ডিসপ্লে না পেলে সাথে সাথে কী করি, বায়োস করা শুরু করে দিই। আপনারা কি জানেন যে ওই বায়োসের ভিতরে যেটা আছে অরিজিনাল যে বায়োস, ওই বায়োসের ভিতরে কিন্তু ম্যাক আইডি, তারপর অনেক ধরনের ইনফরমেশান বা বিভিন্ন রকমের ইনফরমেশান, সিরিয়াল, তারপর আপনার বিভিন্ন নাম্বার থাকে, কোড থাকে। এই কোডগুলো কিন্তু আপনার ওই ল্যাপটপের জন্যই প্রযোজ্য। অনেক সময় দেখা যায় বায়োস করলেও লেট করে ডিসপ্লে বা ইনফরমেশন চাইতে থাকে, বারবার মেসেজ দেয়, এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো অরিজিনাল বায়োসটা কিন্তু আপনাকে কপি করে রেখে দিতে হবে, কারণ ওই ফাইলটা কিন্তু রিপেয়ার করা যায়। আপনারা অনেকেই জানেন না, পাটাপাট বায়োস কী করেন, নেট থেকে নামায় নেন, বিনাফিক্স থেকে নামায় নেন, বিভিন্ন জায়গার থেকে নামায় নিয়ে আপনারা কী করেন, বায়োসটা দেওয়ার চেষ্টা করেন বা আরেকজনের কাছ থেকে হেল্প নেন যে আমাকে এই বায়োসটা দেন। হেল্প নেন ভালো কথা, বিনাফিক্স থেকে নেন ভালো কথা, কিন্তু পুরান ফাইলটা অর্থাৎ বায়োসের ভিতরে যে ফাইলটা থাকবে আইসির ভিতরে, ওই ফাইলটা কিন্তু অবশ্যই আপনারা যে প্রথম এই ল্যাপটপটা হাতে পাবেন সে অবশ্যই কপি করে রেখে দিবেন, কারণ ওইটা রিপেয়ার করা যায়। ওইটা রাখলে এটা আপনি না, কাজটা যদি আপনি নাও পারেন, ওই ফাইলটা দিয়ে দিলে অন্যজন আবার এই কাজটা করে দিতে পারবে। ওকে,
তো শিক্ষার্থী বন্ধু, চলেন আমরা যখন বায়াসটাকে কপি করে রেখে দিলাম, এরপর আমরা ম্যানুফ্যাকচারের যেটা আমরা বায়াস চিপগুলো পাই সেগুলো আমরা একটু আগেও দেখিয়ে আসছি, উইনবন্ড, ম্যাক্স আইসি, এইভাবে আমরা যেগুলো পাই এখানে তুলে ধরলাম চার পাঁচটা ব্র্যান্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বায়োস চিপ টাইপস। এখানে বায়োস যে চিপ থাকবে দুই ধরনের আমরা পাবো মাদারবোর্ডে, কখনো কখনো একটাও পাই, কখনো কখনো দুইটাও পাই। তো দুই ধরনের বায়োস থাকে স্বাভাবিকভাবে। একটা হচ্ছে ইসি বায়োস, যার প্রবলেম যদি হয় ডেট হয়ে যাবে অথবা পাওয়ার আসবে না, নো পাওয়ার। আরেকটা বায়োস আমরা যেটা পাই মেন বায়োস, যেটা আমরা নো ডিসপ্লে অথবা ডিভাইস নট ফাউন্ড এই রিলেটেড প্রবলেমগুলো পেয়ে থাকি। অর্থাৎ দুই ধরনের বায়োস থাকবে, একটা ইসি বায়োস যেটা আয়োর পাশে থাকে, প্রায় বেশিরভাগই আয়োর পাশে থাকে বিদায় এটাকে ইসি বায়োস বলা হয়। আর যেটা আমাদের চিপসেট পিসিএস এসওসির পাশে যেটা ব্যবহার করা হয় এটা আমাদের মেন বায়োস বলা হয়। তো শিক্ষার্থী বন্ধু, এই ধরনের বায়োসের ভিতরে আমরা চিনব কীভাবে ইসি বায়োস কোনটা এবং মেন বায়োস কোনটা? কারণ ইসি বায়োস স্বাভাবিকভাবে মেন বায়োসের তুলনায় ছোট হয়ে থাকে। আপনারা যখন চিপের গায়ের উপরে কোড দেখবেন, যে বায়োসের কোডটা দেখবেন বড়, মানে সাইজে বড়, সেটাই মেন বায়োস, আর যে বায়োসের কোডটা ছোট সেটা হচ্ছে যে ইসি বায়োস। ওকে, বায়োস ফাইলের সাইজ যেটা আমরা দেখে আসতেছি যে সর্বনিম্নে আমরা যে ফাইলটা পাই সেটা 128 কেবি, এরপর 256 কেবি, এরপর 512 কেবি, 1 এমবি, 2 এমবি, 4 এমবি, 8 এমবি, 16 এমবি, 32 এমবি, 64 এমবি, 128 এমবি, এইভাবে করে আমরা বায়োসের এই পর্যন্ত পেয়ে আসছি। আর বায়োসের ভোল্টেজের অপারেটিং ভোল্টেজ নিয়ে যদি কথা বলি, বায়োস আইসির অথবা বায়োস চিপের অপারেটিং ভোল্টেজ নিয়ে যদি কথা বলে থাকি, সেখানে আপনারা দেখতে পারবেন যে 3 ভোল্ট এবং 1.8 ভোল্টের। আমরা কিভাবে জানবো যে কোনটা 3 ভোল্ট এবং কোনটা 1 ভোল্ট? স্বাভাবিকভাবে আপনারা যখন আইসির গায়ের উপরে কোড দেখতে পাবেন, সেখানে ভি দিয়ে যদি শুরু থাকে, অর্থাৎ আপনারা 25Q32F V ভার্সন যদি হয়, সেখানে আপনারা দেখতে পারবেন যে এটা 3 ভোল্টের। আর যদি ডাব্লিউ ভার্সন হয়, FW, অর্থাৎ ভি এর জায়গায় ডাব্লিউ পেয়েছেন, সেটা হচ্ছে 1.8 ভোল্ট। তার মানে আপনারা যদি কখনো ডেড বোর্ডে ল্যাপটপের বায়োস দেখতে চান যে এটা কত ভোল্টের, তখন আপনারা এখানে যে কোড আমি এখানে ইয়েলো কালার দিয়ে রেখেছি, এই কোড দেখার মাত্রই আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ভোল্টের চিপ। ওকে শিক্ষার্থী বন্ধু, এই ছিল হচ্ছে স্টেপ 1, একটা আইসি থেকে ফাইল কীভাবে ব্যাকআপ রাখবেন, এইটা হচ্ছে তার ইনফরমেশন। এরপর দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে যে স্টেপ 2, আমরা পুরান আইসি থেকে ব্যাকআপ রাখার পর স্টেপ 2তে যখন যাব, তখন অফিসিয়াল সাইটটিকে, ওয়েবসাইটটিকে যখন বায়োস ড্রাইভার নামাবো, ওই বায়োস ড্রাইভারটা এইচপি হোক, ডেল হোক, হোয়াটএভার, এক্সট্রা যেটাই হোক, আপনারা যে জায়গার থেকেই নামান না কেন, তবে যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নামাতে হবে। সেই ব্র্যান্ডের ফাইল নামানোর জন্য আপনারা যখন ডাউনলোড করে নামাবেন, তখন বায়োস ড্রাইভারের যে ফাইলটা পাবেন সেটা .exe নামে পাবেন। আর ওইটা ডাউনলোড হওয়ার পর ওইটাকে আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট কিসে করতে হবে? এক্সট্রাক্ট করে অথবা যেভাবে হোক আপনাকে কনভার্ট করে বিন ফাইলে আনতে হবে অথবা এফবি ফাইলে বা রোম ফাইলে আনতে হবে। অর্থাৎ এক্সটেনশন যেটা থাকে ওই এক্সটেনশন আপনাকে আনতে হবে এই বায়োস ফাইলে। তো কনভার্ট করার জন্য আমরা 3টা প্রসেস পাচ্ছি। একটা হচ্ছে কমান্ড প্রসেস, সেটা সিএমডির মাধ্যমে রানে গিয়ে সিএমডি দিয়ে আপনারা একটা কমান্ড মোড পাবেন। ওই কমান্ড মোডে গিয়ে আমরা এক্সট্রাক্ট করতে পারি। ডেলের বিশেষ করে আমরা যেটা ডেলের যখন আমরা ইএক্সি ফাইল পাই, ওটাকে আমরা এক্সট্রাক্ট করলে তখন দেখা যায় রোম ফাইলের রূপান্তরিত হয়। ঠিক এরকম এক্সট্রাক্টর টুলস পাই বিভিন্ন সফটওয়্যার। একটু আগে আমরা সফটওয়্যারের অনেক লিস্ট দেখিয়েছি এক্সট্রাক্টরের টুলস। সেই প্রসেসের মাধ্যমে অর্থাৎ সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা এটাকে কী করতে পারি, ভাঙতে পারি, অর্থাৎ ভেঙে আমরা ওখান থেকে কনভার্ট করে নিতে পারি ফাইলটাকে। আবার ট্যাম্প ফাইলের ভিতর, অর্থাৎ রানে গিয়ে আমরা %temp ফাইলের ভিতরে গিয়েও আমরা কিন্তু আমরা ফাইল ফোল্ডারে ট্যাম্প ফাইলের যে ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতর থেকেও কিন্তু আমরা এক্সট্রাক্ট করে ফাইলটাকে নিয়ে আসতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা যায় ডেলের অনেক সফটওয়্যার আছে, এইচপির অনেক সফটওয়্যার আছে, যেটা সেট আপ করলে ট্যাম্প ফাইলে গিয়ে আমাদের একটা ফাইল কি হয়, এক্সট্রাক্ট হয়। ওই এক্সট্রাক্ট হওয়ার পর ওখানে গিয়ে আমরা ফাইলটা পেয়ে থাকি। এই ছিল হচ্ছে যে দ্বিতীয় স্টেপ। অর্থাৎ আপনাকে প্রথম স্টেপে পুরান বায়োসটাকে কপি করে রেখে দিতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে নেট থেকে বায়োস নামাইতে হবে এবং কনভার্ট করতে হবে। তৃতীয় স্টেপে যখন আমরা যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকআপ ফাইল অথবা পুরান ফাইলটা ওল্ড ফাইলকে কম্পেয়ার করতে হবে
কার সাথে? যেটা আমরা ইন্টারনেট থেকে অফিসিয়াল সাইট থেকে আমরা যে বায়োসটা নামিয়েছিলাম, যেটা কনভার্ট করে নিয়েছিলাম, সেই ফাইলের সাথে আমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। কেন কম্পেয়ার করতে হবে? কারণ আমাদের যে ফাইলটা বায়োসের অরিজিনাল যে ফাইলটা আমাদের নষ্ট হয়ে গেছে বা করাপ্টেড হয়ে গেছে, সেই ফাইলটা আমাদের ইন্টারনেট থেকে যে আমরা ফ্রেশ ফাইলটা নামিয়ে নিয়েছি, সেই ফ্রেশ ফাইলের সাথে কম্পেয়ার করে আমাদেরকে বাছাই করতে হবে কতটুকু বাদ দিতে হবে, কতটুকু আমাদেরকে রাখতে হবে। এই বাছাই করার জন্য বা কম্পেয়ার করার জন্য আমাকে হ্যাক্সা ওয়ার্কশপ, যেটা আমরা প্রফেশনাল পাই, সেটার মাধ্যমে করে থাকি, অথবা HXD হ্যাক্সা এডিটরের মাধ্যমে। এই দুইটা সফটওয়্যার খুব পপুলার, তবে আমরা বেশি প্রেফার করি হচ্ছে যে হ্যাক্সা ওয়ার্কশপ যেটা আছে, সেটা খুব ভালো একটা সফটওয়্যার, খুব সুন্দর। ওইটা নিয়ে আমরা দেখাবো ক্লাস, তো এটা আপনাদের কালেকশনে রাখতে হবে বা নোটেড করে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এই ছিল হচ্ছে যে 3টা স্টেপ, আর এই 3টা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা কাজটা প্রাথমিকভাবে যে কাজগুলো আছে সেগুলো আমরা সেরে ফেলতে পারি। তো চলেন শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের হ্যাক্সা ওয়ার্কশপের সফটওয়্যারের ফেজ অর্থাৎ লুক, এটা আপনারা এইভাবে পাবেন। আর এটা হচ্ছে HXD লুক, এইটা আপনারা এইভাবে দেখতে পাবেন। তো দুইটা সফটওয়্যারের ফেজ ভ্যালু আমরা দেখিয়ে দিলাম। এবার চলেন আমরা যাই আমাদের ডিফারেন্ট টাইপস বায়োস রিলেটেড প্রবলেম। চলেন আমরা দেখে আসি কি কি প্রবলেম আমাদের হয়ে থাকে বায়োসের প্রবলেমের কারণে। প্রথমে আমরা দেখতেছি ইনভ্যালিড সিস্টেম ডিস্ক, অর্থাৎ এরকম অনেক মেসেজ আমরা পাবো বায়োসে ইনভ্যালিড সিস্টেম ডিস্ক নামে, যখন আমাদের উইন্ডোজ রান করবে না, কালো স্ক্রিনে বা ব্লু স্ক্রিনে আমাদের এরকম লেখা আসবে। এরপর হচ্ছে বুট ফেলোর নামে আমাদের প্রবলেম দেখা দিতে পারে, সেটাও বায়োসের থেকে হতে পারে। হার্ড ডিস্ক এরর, তারপর অ্যান্টি বুট লোডার মিসিং, তারপর মেসেজিং ওভার হিটিং সিস্টেম, তারপর ব্লু স্ক্রিন প্রবলেম, ওভার হিটিং প্রবলেম, ল্যাপটপ নট চার্জিং, নো পাওয়ার প্রবলেম, নো ডিসপ্লে প্রবলেম, ডিভাইস নট ফাউন্ড, হ্যাঙ্গিং প্রবলেম। এইভাবে অনেকগুলো আমরা যেগুলো আমাদের কমন বা আমাদের মাথায় এখন আছে, আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো নোট করে দিলাম, এগুলো তো আছেই। এইটা হচ্ছে যে আমাদের কমন প্রবলেম। এরপরে আমাদের দেখা যাবে যে অ্যামি রিজনের কারণেও কিন্তু প্রবলেম হয়ে থাকে। ল্যাপটপটা চলতেছে বাট অনেক ধরনের প্রবলেম আছে, সেটা অ্যামি রিজন থেকে হয়ে থাকে। তো কী কী কারণে অ্যামি রিজনের প্রবলেমগুলো হয়ে থাকে সেটা আমরা ইংলিশে বা বাংলা দুইটাই তুলে ধরেছি। তো চলেন আমরা বাংলাগুলো পড়ি, যেহেতু আমি ইংলিশে আপনাদের কাছে খুবই দারুণভাবে আপনারা জানেন আমি ইংলিশে এত ভালো নই, বাট আমরা তারপরও চেষ্টা করি ভালোভাবে ক্লাসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথম চেষ্টায় ল্যাপটপ চালু করে ল্যাপটপটা যদি চালু করলে ল্যাপটপটা চালু হবে কিন্তু ডিসপ্লে আসবে না। অর্থাৎ প্রথম চেষ্টায় আপনার যখন পাওয়ার সুইচ চাপ দিলেন, প্রথম চেষ্টায় আপনারা দেখলেন যে ল্যাপটপটা চালু হয়েছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। একই সাথে পাওয়ার বাটন টিপে আবার ল্যাপটপটি বন্ধ করুন। অর্থাৎ আপনারা যখন প্রথমবার দেখলেন যে ডিসপ্লে আসতেছে না, পরে আবার চাপ দিয়ে ল্যাপটপটাকে বন্ধ করুন, দ্বিতীয়বার চেষ্টা করুন এবং আপনার ল্যাপটপটি চালু করুন, এটি এখন ডিসপ্লে আসবে। অর্থাৎ প্রবলেমটা এরকম যে প্রথমবার সুইচ দেওয়ার পর আপনারা দেখলেন যে পাওয়ার আসছে বাট ডিসপ্লে আসতেছে না, কিন্তু আপনারা আবার দ্বিতীয়বার চাপ দিয়ে বন্ধ করে আপনি আবার অন করলেন, অন করার পর দেখলেন যে হ্যাঁ ডিসপ্লে চলে আসছে। এই জাতীয় প্রবলেম কিন্তু বায়োস থেকে হয়ে থাকে, সেটা অ্যামি রিজন প্রবলেম। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় পরিস্থিতিতে আপনি আপনার ল্যাপটপটি চালু করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করবেন, তবে এটি কখনো ডিসপ্লে দেখাবে না। ইতিমধ্যে এটি আপনার যে কোনো চেষ্টায় ডিসপ্লে দেখায় এবং উইন্ডোজের সাথে আপনার ল্যাপটপটি পুরোপুরি চালু হতে শুরু করে, কিন্তু আপনি যখন এটি বন্ধ করে আবার শুরু করবেন এটি ডিসপ্লে দেখাবে না এবং একই সমস্যায় থাকবে। অর্থাৎ প্রবলেমটা এরকম যে আপনার ল্যাপটপটা অনেকবার চেষ্টা করলেন, পাওয়ার সুইচ চাপতে থাকলেন, কোনোবারই পাওয়ার আসলো বা পাওয়ার আসে বন্ধ হয়ে গেল, চালু হচ্ছে না, কিন্তু আবার মাঝে মাঝে আবার যখন অনেকবার চেষ্টা করার পরও দেখা যায় যে আপনি পাওয়ার এসে গেছে, ডিসপ্লে আসতেছে, এবং কিছুক্ষণ বন্ধ করার পর চালানোর পর যদি আপনি আবার বন্ধ করে দেন, কিছুক্ষণ বন্ধ করার পর আবার যখন চালু করলেন তখন আবার একই রকম প্রবলেম, আবার দেখলেন যে অনেকবার সুইচ চাপতেছেন বা অনেক কিছু করতেছেন, ট্রাই করতেছেন, কিন্তু পাওয়ার আসতেছে না। এই রিলেটেড প্রবলেমগুলা আপনি যখন পাবেন তখন এটা বায়োসের অ্যামি রিজন থেকে প্রবলেমটা হয়ে থাকে। ওকে শিক্ষার্থী বন্ধু, তৃতীয় যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, কিছু সময় ফ্যান পূর্ণ গতিতে চলে এবং পিসিএস গরম হয়ে যায়, ডিসপ্লে আসুক অথবা না আসুক
কিন্তু আপনার ল্যাপটপ 15 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটাও আপনাদের এমই রিজনের প্রবলেম। এরপর চতুর্থ প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, আপনি পাওয়ার বটন টিপলেন, 20 থেকে 60 সেকেন্ডের পরে ডিসপ্লে আসতেছে, অর্থাৎ আপনি পাওয়ার সুইচ চাপ দিয়ে দিয়েছেন, ল্যাপটপটা চালু হয়ে গেছে, চালু হওয়ার পর ডিসপ্লে আসতে সময় নিচ্ছে। এই রিলেটেড প্রবলেম এমই রিজন থেকে হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধু, এমই রিজনের আরও অনেক প্রবলেম আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে কিছু ক্ষেত্রে সিপিইউ তাপমাত্রা সর্বক্ষণের জন্য 100 সেলসিয়াস ডিগ্রিতে থাকে, সেটা অনেক ওভারহিটিং হয়ে থাকে, সেটা আমাদের বায়াস প্রবলেম থেকেও হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধু, 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রুটি হলো ল্যাপটপে 30 সেকেন্ড অথবা 30 মিনিট অথবা 1 ঘন্টা চলে এবং কখনো কখনো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ বা পুনরায় চালু হয়। অর্থাৎ আপনি ল্যাপটপটি যখন চালাচ্ছেন 30 সেকেন্ড চলার পর বন্ধ হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেছে, অথবা বন্ধই হয়ে গেছে। 30 সেকেন্ড হোক, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেম টাইম যদি এরকম প্রবলেমটা পেয়ে থাকেন বারবার, তাহলে আপনি এই প্রবলেমটা বুঝে নিতে হবে এমই রিজন থেকে প্রবলেম হয়েছে। শিক্ষার্থী বন্ধু, 7 নাম্বার যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় উইন্ডোজ লোডিংয়ের সময় মানে প্রবলেম হয়, যেটা উইন্ডোজ লোড হতেছে বাট উইন্ডোজটা চালু হচ্ছে না, সেটাও অনেক সময় দেখা যায় এমই রিজন প্রবলেম। এমই রিজন করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধু, আমরা এরপরে দেখতে পাচ্ছি 8 নাম্বার যে প্রবলেমটা, ল্যাপটপের পাওয়ারের পরে লোগোটি উইন্ডোজের আসে ব্যস্ত হয়ে থাকে, অর্থাৎ লোগো এসে হ্যাং করে বসে আছে, সামনে আর অগ্রসর হচ্ছে না। ওই উইন্ডোজের লোডিংয়ের মতো যে প্রবলেমটা, এই জাতীয় এরকম প্রবলেমটা উইন্ডোজ লোগো পর্যন্ত এসে বসে আছে আর হচ্ছে না, দ্যাট মিন্স এটাও আপনার এমই রিজন প্রবলেম। 9 নম্বর যে প্রবলেমটা পাচ্ছি, একবার পাওয়ার সুইচ টিপলে ল্যাপটপটি চালু হয় না, বাট কয়েকবার পাওয়ার সুইচ চাপ দিলে ল্যাপটপটা চালু হচ্ছে, দেন এটাও এমই রিজন প্রবলেম। উইন্ডোজ ইনস্টলেশনের সমস্যা, আপনি উইন্ডোজ চেষ্টা করতেছেন অনেকবার ধরে, হার্ড ডিস্ক চেঞ্জ করেছেন, র্যাম চেঞ্জ করেছেন, তারপরে উইন্ডোজ ইনস্টলেশন করতে পারতেছেন না, এর রিলেটেড প্রবলেমগুলোও কিন্তু এমই রিজন থেকে হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধু, বায়োস থেকে মারাত্মক অনেক কমন প্রবলেম আমরা দেখে আসছি বা এই ধরনের প্রবলেম আমরা পেয়ে আসছি। এইবার দেখেন অনেক ধরনের প্রবলেম কিন্তু শুধু বায়োস থেকে হয়ে থাকে, যার কারণে কিন্তু আমরা মাদারবোর্ডকে হার্ডওয়্যারলি চিন্তা করলেই হবে না যে আমরা চিপ চেঞ্জ করে ফেলবো, হিট মেরে উড়াই দিব, একবারে ল্যাপটপ রেডি করে ফেলবো। নো, আপনাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে প্রবলেমটা বায়োস থেকে কিনা। তো বায়োসের প্রবলেমের জন্য আপনাকে মাস্ট বি অসিলোস্কোপের দরকার, আর অসিলোস্কোপের সিগন্যাল ধরে এবং টাইমিং ট্রিগার ধরে কিন্তু আমরা প্রবলেমটা বলতে পারি যে প্রবলেমটা হওয়ার সম্ভাবনা প্রায় 90%, 80%। তো তখন আমরা গিয়ে বায়োস করে দেখি। চলেন শিক্ষার্থী বন্ধু, এবার আমরা যাব যেহেতু আমরা বায়োস এডিটিংয়ের ক্লাস দেখাবো, এডিটিং করতে হলে আমাদের যে সফটওয়্যারটার সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে, মানে হচ্ছে ফুটবল খেলবো, ফুটবলের মাঠ সম্পর্কে ধারণা থাকবে না, তাহলে আর আমরা ফুটবল খেলোয়াড়ও হতে পারবো না। তো ফুটবল খেলার আগে ফুটবলের মাঠের উপরে আগে নজর রাখতে হবে, মাঠে কোন জায়গায় কোন প্লেয়াররা অবস্থান করে, কোনভাবে আমাকে শুট নিতে হবে, কোন এরিয়াতে আমাকে থাকতে হবে, কতটুকু পর্যন্ত গিয়ে আমাকে আবার ব্যাকআপে আসতে হবে, কারণ আমাকে ট্যাকেল দিতে হবে প্লেয়ার। তো এইভাবে করে আমরা যখন মাঠকে বুঝে যাব, তখন আমরা খেলা ভালো খেলতে পারবো। সেম এরকম আমরা যদি সফটওয়্যারটার সম্পর্কে যদি ভালো নলেজ নিতে পারি, ভালো ইনফরমেশন রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো এবং দ্রুত। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু বায়োসটা ম্যানুয়ালি আমরা করতে হয় অনেক সময়, তখন আমাদের অনেক স্পিড হতে হবে। তো স্পিড হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ভালোভাবে টুলস সম্পর্কে, মানে সফটওয়্যারের যে টুলস বা সফটওয়্যারের যে শর্টকাট কমান্ড, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, নাহলে আপনারা স্পিড হবে না। তবে নলেজ যদি না রাখেন, কাজটা ধীর গতিতে হবে। তো চলেন শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমরা একই বায়োসকে দুইটা স্ক্রিনে তুলে ধরছি। একটা হচ্ছে স্টার্টিং, অর্থাৎ আপনার হেডার, এইখানে আপনারা যে কার্সারটা দেখতে পাচ্ছেন এটা উপরে অংশতে আছে, তার মানে এটা হচ্ছে হেডার অংশ, অর্থাৎ উপরের অংশ। এইখানে যে লেখাগুলো দেখতেছেন 000000, এটা হচ্ছে অফসেট, এই অফসেটে 00 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হেডার, অর্থাৎ প্রথমের অংশ। আপনাদেরকে প্রথম অংশ অবশ্যই নজর রাখতে হবে, কারণ আমরা একটু পরেই কিন্তু ক্লাস বুঝাবো, তখন আপনারা দেখবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে
যখন এই কার্সারটাকে নিচে নামাবেন, এই নিচের যে অংশ আসবে, সর্বশেষ যে অংশ চলে আসবে সেটা হচ্ছে যে ফুটার এরিয়া, আর উপরে হচ্ছে হেডার এরিয়া। তো এই দুই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদেরকে এখানে দেখতে হবে যে এই এরিয়াটা, এখান থেকে যে এরিয়াটা আছে এই এরিয়ার নাম হচ্ছে যে অফসেট এরিয়া অথবা অ্যাড্রেস এরিয়া। আর এরপরে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এখান থেকে 0 থেকে শুরু করে একেবারে 20 যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে যে হেক্সাডেসিমেল এরিয়া অথবা হেক্সা এরিয়া। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়াটা হচ্ছে যে আপনার ক্যারেক্টার এরিয়া অথবা ট্যাক্স এরিয়া। এই হচ্ছে যে সফটওয়্যারের সম্পর্কে আমরা নলেজ দিলাম, আপনারা নোট করে রাখেন। এরপরে আমরা এখন বাস্তবে আমরা একটা বায়োস কিভাবে বেসিক অর্থাৎ মূল যেই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে এডিটিং করার জন্য, সেটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখাবো। এই ছিল থিওরিক্যালগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, দেন থিওরিক্যাল বুঝলে আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। ইউটিউবে কিন্তু অনেক বোবা অর্থাৎ সাউন্ড ছাড়া অনেক বায়োস এডিটিং মানে কাজ হচ্ছে, দেখাচ্ছে, মুখে বলতেছে না, না বলে কিন্তু ছবিতে কাজ করে দেখায় ফেলতেছে যে এইভাবে করতেছে। কিন্তু আপনারা দেখেন ওখানে কিন্তু প্র্যাকটিক্যালি করতেছে, মুখে যেহেতু বলতেছে না, থিওরিক্যালি যেহেতু আসতেছে না, আপনি কি কাজটা বুঝতে পারতেছেন? কাজটা করতে পারবেন না। তো সো মুখে বলতে হবে, বুঝাতে হবে, দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা থিওরিক্যাল। দেন প্র্যাকটিক্যাল দেখলে আপনার থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল যখন যোগ করে নেবেন তখন কিন্তু আপনার এটা বুঝে যাবেন, মাথায় থাকবে বেশি দিন এবং কাজটা করতে অভ্যস্ত হবেন, আপনার ভালো লাগবে কাজ করতে। তাহলে শিক্ষার্থী বন্ধু চলেন আমরা চলে যাই প্রজেক্ট নাম্বার প্র্যাকটিক্যালের যে ক্লাসটা সেটা আমরা দেখে আসছি। শিক্ষার্থী বন্ধু, আমরা যে মাদারবোর্ডটা এখন আমরা নিয়েছি সেটা হচ্ছে E1422 যে আমরা পাচ্ছি, সেইটা আমাদের একটা এসআর মাদারবোর্ড। এসআর মাদারবোর্ডের আমরা একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের প্রসেসর সেকশন যেখানে আমরা টপ বলি, আর এটা হচ্ছে যে প্রসেসরের পিছনের সেকশন যেটা আমরা বটম বলি। তো শিক্ষার্থী বন্ধু এই পাশে কোনো আমাদের বায়াস দেখা যাচ্ছে না, আমাদের বায়াসটা আমরা এখানে যদি জুম করি আমরা এখানে কোনো বায়াস দেখতে পাচ্ছি না, এখানে যদি জুম করি তাতেও আমরা কোনো বায়াস দেখতে পাচ্ছি না। বাট পিছনের অংশে আমরা এখানে একটা জুম করে দেখলাম যে হ্যাঁ বায়াস আছে, সেখানে আমরা এই বায়াসের যে আইসিটা, মনে করেন এই ল্যাপটপটাতে প্রবলেম, এই বায়াস করব মনে করেন, তো বায়াস করার সময় অবশ্যই প্রথমে আমাকে কী করতে হবে, আইসিটাকে খুলে আমাদেরকে বায়াস ব্যাকআপ নিয়ে নিতে হবে। ব্যাকআপ নিয়ে আমাদের ওল্ড ফাইলটাকে কপি করে কম্পিউটারে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের প্রথম কাজ হচ্ছে যে আইসিটাকে খুলে আমরা প্রোগ্রামে লাগাবো, যেখানে আমাদের প্রোগ্রামার টুলস আছে, মেশিন আছে, সেই প্রোগ্রামার মেশিনের ভিতরে লাগাবো, লাগিয়ে আমরা এটাকে কি করব, ওল্ড ফাইল মানে পুরন ভিতরে যে চিপের ভিতরে যে পুরন ফাইলটা আছে সেটা কপি করে রাখবো। তো শিক্ষার্থী বন্ধু চলেন আমরা এরকম কপি করে রেখেছি ফাইল, এই হচ্ছে যে আমাদের কপি ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন যে এসআর E1422 অরিজিনাল যে ব্যাকআপ ফাইল সেটা আমরা এখান থেকে নিয়েছি, তার মানে এটা হচ্ছে অরিজিনাল ব্যাকআপ ফাইল, আমরা অরিজিনাল ব্যাকআপ ফাইল হিসাবে নিয়েছি। ওকে, এবার আমরা নেট থেকে কিভাবে আমরা নামাবো সেটা আমরা দেখে আসি। প্রথমে আমরা কি করব, এসআর ব্র্যান্ডে চলে যাব। এসআর ব্র্যান্ডে যাওয়ার পর আমরা এসআর এর যে সাইট সে অফিসিয়াল সাইটে চলে যাব। অফিসিয়াল সাইটে গিয়ে আমরা কি করব, এইখানে দেখেন সাপোর্ট সাইট, এই সাপোর্ট সাইটে গিয়ে এই যে ড্রাইভার অ্যান্ড ম্যানুয়ালস এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ইউ ড্রাইভার, অর্থাৎ ক্যাটাগরিতে যেতে বলতেছে। আমরা নোটবুক আছে, আলট্রা আছে, এরকম আলট্রা ট্যাব, নোটবুক, কম বুক, এরকম বিভিন্ন রকম আছে। আমরা নোটবুকে যাব কারণ আমাদের ল্যাপটপটা নোটবুক ছিল। তারপর আমরা সিরিজ যাব, এটা আমাদের অ্যাসপায়ার সিরিজ, তো আমরা অ্যাসপায়ার সিরিজে চলে যাব। এরপর আমাদের মডেল চুজ করতে হবে। আমরা একটু আগে যে মডেলটা দেখে আসছি সে মডেলটা ছিল E1 সিরিজের 422 মডেল। তো চলেন অ্যাসপায়ার E1 সিরিজে চলে যায়, আমরা E1 সিরিজে আসছি এবং 422 E1 422, আমরা অনেক নিচে নেমে গেছি, E1 422। শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি অ্যাসপায়ার E1 422, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে ড্রাইভার, তারপর আমাদের এখানে যে বায়াস ফার্মওয়্যার আছে সেই বায়াস ফার্মওয়্যারে চলে আসলাম। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে যে এই হচ্ছে যে আমাদের বায়াসের ড্রাইভার। এখান থেকে আমরা বায়াসের যে ড্রাইভার ফাইলটা সেটা আমরা নিয়ে নামাবো।
নিয়ে নিব। তো এইখান থেকে আমরা কি করব, কপি করে এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা ফাইলটা নিয়ে নিব। অলরেডি আমাদের ডাউনলোড করা আছে ফাইলটা, এই হচ্ছে যে আমাদের ডাউনলোড ফাইল, এই ফাইলটা আমরা পেয়ে নিব। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা ফাইলটা নিয়ে নিয়েছি। এরপর আমরা বলেছিলাম যে আমাদের সফটওয়্যার লাগবে, এই হচ্ছে যে আমাদের সফটওয়্যার উইনজিপ 7 জিপ এবং উইনজিপ ফাইল এবং এই যে হ্যাক্সা ওয়ার্কশপ যে প্রফেশনাল সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা লাগবে। এগুলো সেট আপ করে নেবেন কম্পিউটারে। তারপরে আপনারা ওই যে বায়োসটা আপনারা দুইটা, একটা হচ্ছে যে আপনাদের আইসি থেকে নিয়েছেন, উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আইসি থেকে কপি করে রাখা, ব্যাকআপ রাখা, আর এটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট থেকে ফ্রেশ ফাইল রাখা। তো আমরা এটাকে কি করব, এই ফাইলটা এখন জিপ মোডে আছে, আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা কি করব, এক্সট্রাক্টে যাব, এটা হচ্ছে যে আমাদের উইনারের সফটওয়্যার। আর যদি আমরা 7 জিবি যাই তো 7 জিবির এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট টু বায়োস। তো আমরা উইনজিপ থেকে যেহেতু করতে পারতেছি, আমরা উইনজিপ থেকে করে নিলাম। উইনজিপ থেকে করে নিয়ে আমরা এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, তো আমরা এই ফোল্ডারে আমরা চলে যাব। এটার আমাদের আর দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিব। ওকে, এই ফোল্ডারের ভিতরে যখন ঢুকলাম, ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা কাট করে নিয়ে আসি, কারণ এই ফাইলটা নিয়ে আমরা কাজ করব। ওকে, এই জায়গায় আমরা নিয়ে আসলাম, আবার ওইটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। উপরেরটা হচ্ছে আমাদের ব্যাকআপ ফাইল, নিচেরটা হচ্ছে যে আমরা ইন্টারনেট থেকে যে ফাইলটাকে এক্সট্রাক্ট করে আনলাম সেই ফাইলটা। আপনারা শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে কী রূপ ফাইলে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনার এটা দেখার জন্য আপনারা কী করবেন, ভিউতে যাবেন, অপশনে যাবেন, অপশনে যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শো হাইড এক্সটেনশনে চলে যাবেন। এটা এই শুধু হাইড এক্সটেনশন এটাকে তুলে দিবেন, তুলে দিয়ে ওকে করবেন। আপনারা এখানে দেখতে পারবেন যে হাইড এক্সটেনশনে দেখা যাচ্ছে EXE, দ্যাট মিনস আমাদের এটা EXE অর্থাৎ উইন্ডোজ মোডের যে অ্যাপস, সেই অ্যাপসে আমরা ডাউনলোড করে নামিয়েছি নেট থেকে। এখানে আমাদের বায়োসটাকে কনভার্ট করাতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা দেখব যে উইনার দিয়ে কাজ করে না 7 জিপে কাজ করে। অনেক সময় উইনার দিয়ে কাজ করে না, অনেক সময় 7 জিপ দিয়ে কাজ করে, আবার অনেক সময় 7 জিপ উইনার কেউ কাজ করে না, তখন আমাদেরকে কি করতে হয়, অ্যাপসের ব্যবহার করতে হয়। তো যেহেতু এখানে আমাদের উইনার দিয়ে কাজ করতেছে, এটা আমরা কীভাবে বুঝবো, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট টু উইনার এর যে কাজটা এখানে দেখা যাচ্ছে RTX। তো সো এটা আমরা ক্লিক করার পর আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল, এই হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। আমরা এই ফাইলটাকে আমরা এখন ডিলিট করে দিব, দরকার নেই আমাদের এটার। আর এক্সট্রাক্টের ভিতরে গিয়ে আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনও তার এই হচ্ছে যে ফাইলের সাইজ দেখেন অনেক বড় সাইজ। এই ফাইলটা আমরা এখন নিয়ে নিব, এখনও আমরা মূল ফাইলে যেতে পারি নাই। এই হচ্ছে যে আমাদের ফাইল, তো এই পুরান ফাইলটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নাই। ওকে, এখানে আমাদের উপরের ফাইলটা হচ্ছে যে আমাদের আইসি থেকে ব্যাকআপ নেওয়া, আর নিচে যে ফাইলটা আছে সেই ফাইলটা হচ্ছে যে আমাদের নেট থেকে ফ্রেশ বায়োস নামানো। এইটা হচ্ছে যে আমাদের যে ফাইলটা পাইছি সেটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ মোডের, যেটা আমরা সেট আপ করার মাত্রই এখন আমাদের ল্যাপটপে বায়োসটা সেট আপ হয়ে যাবে। বাট আমাদের দরকার হচ্ছে বিন ফাইল, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আবার দেখতে হবে এক্সট্রাক্ট হয় কিনা। দেখলাম যে হ্যাঁ উইনারে এক্সট্রাক্ট হয়, যদি এখানে না হতো তাহলে আমরা জিপে গিয়ে আমরা এক্সট্রাক্ট করে নিতাম। তো আমরা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর আমরা আবার এখানে পেয়েছি। তো এটা আমাদের দরকার না, আমরা কেন ফাইলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ জায়গা কমায় রাখলে আপনাদের ধরতে সুবিধা হবে। এখানে যখন গেলাম আমরা অনেক ফাইল দেখতে পাচ্ছি। মনে আছে শিক্ষার্থী বন্ধু যে আমরা এক্সটেনশন নাম্বারে আমরা বলেছিলাম যে বিন ফাইল, রোম ফাইল, এফডি ফাইল, যেই ফাইলগুলার 6টা ফাইলে আমরা দেখিয়েছিলাম, সেখানে আপনারা দেখেন এখানে EXE ফাইল, DLL ফাইল, এক্সট্রাক্ট ফাইল, EX ফাইল, DLL, সিস্টেম ফাইল, ইন ফাইল। বাট এই হচ্ছে FD, অর্থাৎ FD মানে হচ্ছে ফাইল ডিপকেট ফাইল। এই ডিপকেট ফাইলটাকে আমাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে কাট করে নিলাম, নিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর উপরেটা আমাকে এখন ডিলিট করে দিতে হবে। এই হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে ইন্টারনেট থেকে আমরা ফ্রেশ বায়োসটা নামিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমাদের আইসি থেকে আমাদের ফাইলটাকে রাখলাম, কপি করে রাখলাম। এই দুইটা ফাইলের ভিতরে এখন আমাকে কম্পেয়ার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখন ক্যালকুলেটর নেন। ক্যালকুলেটর নেওয়ার পর লক্ষ্য করেন আমাদের অরিজিনাল ফাইলটা আছে 4096 মাইনাস এখানে আপনারা আমরা প্রথমে আমরা নেটের যে ফ্রেশ ফাইল সেটা লিখি, কারণ এটা বড় ফাইল।
4556 মাইনাস 4096 ক্যালকুলেট করে দেখলাম 460 কেবি আমার কাছে অনেক বেশি আছে। কোনটাতে বেশি আছে? যেটা আমরা নেটটিকে নামিয়েছি সেখানে। নেটটিকে যে ফাইলটা নামিয়েছি সেখানে 460 কেবি ফাইল বড়। দ্যাট মিন্স আমাদেরকে সেম সাইজ করতে হবে। সেম সাইজ না করতে পারলে আমাদের হবে না। আর সেম সাইজ করার জন্য আমরা পুরান যে বায়োস ফাইলটা কপি করেছিলাম সেটার সাথে আমাকে কম্পেয়ার করে সেম সাইজ করতে হবে। তো চলেন এই দুইটা ফাইল আমরা ওপেন করব। আমরা ওপেন করব কিভাবে? আপনারা চাইলে এখানে দুইটাকে সিলেক্ট করে আপনারা এই এক্সট্রা, এখানে দেখেন এক্সট্রা এডিটর, এখানে যা ক্লিক করে আপনারা কি করবেন? ওপেন করবেন। এখানে আমাদের দুইটা ফাইলে আসছে। আপনারা কি করবেন? উইন্ডোজে চলে যাবেন, উপরে দেখেন ফাইল, এডিট, ডিস্ক। এখানে আপনারা ওইখানে যেই উইন্ডোজ মোড আছে সেই এখানে গিয়ে আপনারা ক্লিক করার মাত্রই এখানে দেখেন ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি দিবেন। এখানে আমরা যখন ভার্টিক্যালি পেয়ে গেলাম, এই হচ্ছে যে আমাদের দুইটা ফাইল। আমরা এখানে যেটা ওপেন আছে, প্রথমে যেটা ওপেন আছে সেটা হচ্ছে যে আমাদের ফ্রেশ ফাইল। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ব্যাকআপ ফাইল। এই সাইডে যেটা আছে সেটা আমাদের ব্যাকআপ ফাইল। আপনারা চিনবেন কিভাবে? আপনারা যখন এখানে ক্লিক করবেন, এই ফাইলে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই জায়গা যেটা আপনার আলো উজ্জ্বল হয়ে গেছে সেটা হচ্ছে যে ফাইল। এখানে যখন ক্লিক করবেন যে ফাইলটা আপনার আলো উজ্জ্বল হবে সেটা হচ্ছে এই ফাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন যে কোন ফাইলটা কোনটা। তো আপনারা প্রথমে কি করবেন? মনে রাখতে হবে যে ফাইলটা যেটা এফবি ফাইল অর্থাৎ ফ্রেশ ফাইল যেটা নেট থেকে নামাইছি সেই ফাইলটা অনেক বড়। আপনারা দেখেন এই হচ্ছে যে আমাদের হেডার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম স্টার্টিং এটা আমরা বলেছিলাম হেক্সা, আর এটা আমরা বলেছিলাম অফসেট, আর এটা আমরা বলেছিলাম ট্যাক্স। তো আমরা এটা স্টার্টিং হেক্সা পাচ্ছি এরিয়া। আর একেবারে নিচে যখন যাব তখন এখানে আমরা দেখতে পাবো যে ওটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার, মানে এন্ডিং, এই ফুটার এরিয়া। তো শিক্ষার্থী বন্ধু, এখন চলেন আমরা যাই দেখি যে এই যে আমাদের অরিজিনাল যে বায়োসটা আমাদের চিপ থেকে নেওয়া হয়েছে, আইসি থেকে নেওয়া হয়েছে, সেই আইসির স্টার্টিং ফাইলটা কীরকম। এখানে আপনারা দেখেন এই 0 থেকে 8 পর্যন্ত আমরা নিলাম, এই 0 থেকে 8। আর এখানে দেখেন এইটা হচ্ছে যে আমাদের স্টার্টিং ফাইল। তার মানে স্টার্টিং ফাইলের এখানে দেখেন 00, এখানে দেখেন 4D 5A 00, এখানে যে কথাগুলো 8 পর্যন্ত আছে, যে হেক্সা কোডগুলো আছে সেই হেক্সা কোডগুলো কিন্তু এটার সাথে কোনোভাবেই মিলতেছে না। এখানে দেখেন 4D দিয়ে শুরু, 5A দিয়ে শুরু, এখানে দেখেন 02 দিয়ে আর 04 দিয়ে শুরু। দ্যাট মিন্স আমার মিলে নেই। আবার আমরা যখন ফুটারে চলে যাব, ফুটারে গিয়ে আমরা এখানে যখন এই দেখলাম, আর এখানে যখন আমরা ফুটারে যাব তখন এখানে দেখলাম যে আমার এখানে কোনোটাই মিলে নেই। তো তাহলে আমাকে বুঝতে হবে কি করতে হবে। শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, চলেন আমরা একটু হাতে কলমে বুঝে আসি। মনে করেন এই হচ্ছে যে আপনার বায়োস, দুইটা বায়োস আমরা ওপেন করলাম। আপনাদেরকে বলেছিলাম যে হেডার এবং ফুটার। চলেন আমরা হেডার এবং ফুটার আমরা দুটাকে কপি করি। ওকে, এটা হচ্ছে হেডার, আমরা এইচ দিলাম। শিক্ষার্থী বন্ধু, আমার আজকের ক্লাসটা যেহেতু বেসিক মানে অনেক বড় হবে, তো শিক্ষার্থী বন্ধুরা অবভিয়াসলি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। একটু লেখাটাকে বড় করি। হেডার, এটা হচ্ছে ফুটার, সেম এটাও হেডার, এটা হচ্ছে যে হেডার অ্যান্ড দেন ফুটার। এটা ধরেন
আমাদের ওল্ড ফাইল, আর এটাও ধরেন আমাদের ফ্রেশ ফাইল, ওল্ড, এটা অরিজিনাল। ওকে, এখন আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এখন আমরা কি করব, মনে রাখতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হেডারের সাথে মিলাতে হবে এই ওল্ডের সাথে, ফুটারের সাথে মিলাতে হবে ওল্ডের সাথে। আমাদের যখন পুরো এইটার সাথে যখন আমাদের এটা মিলে যাবে তখন গিয়ে আমরা ফাইলটাকে আমরা কপি করে যদি আইসির ভিতরে দিই তাহলে কাজ করবে। শিক্ষার্থী বন্ধু, আমাদের যখন এই দুইটা মিলে যাবে, ফাইলগুলো যখন এই দুইটা মিলে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাজ কমপ্লিট। তো এই মিলানোর জন্য আপনারা কি করবেন, এটা যেহেতু ইন্টারনেট থেকে আপনাকে ডাউনলোড করছে, এইটা যদি মিলাইতে পারেন, এই ফাইলটাকে যদি আপনি মিলিয়ে যদি পুরানটার ভিতরে দিতে পারেন, দেন আপনার ল্যাপটপটা রান করবে, আপনার বায়োসটা কমপ্লিট হবে। তা আমাদের যেহেতু হেডারও মিলে নাই এবং ফুটারও মিলে নাই, তাই না? আমরা যেটা নেট থেকে নামাইছি এটা হচ্ছে ওল্ড ফাইল, আর এটা হচ্ছে ফ্রেশ ফাইল যেটা অরিজিনাল আমরা নেট থেকে নামাই নিলাম, আর এটা হচ্ছে ওল্ড ফাইল মানে যেটা আইসি থেকে নিয়েছি। তো এইখানে আপনার যে অরিজিনালটা আমাদের হেডার থেকেও বাদ দিতে হবে, ফুটার থেকেও আমাকে বাদ দিতে হবে। কেন? কারণ আমাদের হেডার মিলে নাই, দেন ফুটার মিলে নাই, যার কারণে আমাকে উপর থেকেও বাদ দিতে হবে, নিচের থেকেও বাদ দিতে হবে। কিছু কিছু বায়াসে আমরা দেখি যে শুধু হেডার মিলছে, হেডার মিলে নাই, ফুটারটা মিলছে। তার মানে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু এইটার সাথে এটা মিলে গেছে আর এটার সাথে এটা যেহেতু মিলে নাই, তখন আমাকে শুধু উপরের অংশটাকে বাদ দিলেই হয়ে যাবে। তো আমরা বলেছিলাম যে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 460 কেবি বড় আছে, তার মানে হেডার থেকে কিছু অংশ বাদ দিতে হবে আর ফুটার থেকে কিছু অংশ বাদ দিতে হবে। তাহলে 460 যখন বাদ হয়ে যাবে দেন তখন আমাদের এই বায়াসটা এটার মতো হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে যে কথাগুলো বুঝাইছি আপনারা বুঝে গেছেন। চলেন আমরা এখন যা কাজ করব। তো আমাদের কিভাবে মিলাতে হয় সেটা অনেকভাবে করা যায়। আমরা ফার্স্ট কি করব, অরিজিনাল বায়োস থেকে আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। তো এটা হচ্ছে যে আমাদের অরিজিনাল বায়োস, যেটা 240, এটা হচ্ছে আমাদের অরিজিনাল বায়োস। তো শিক্ষার্থী বন্ধুরা অরিজিনাল বায়োসটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি করব, অরিজিনাল বায়োসের এই যে 2040020 এইটা আমরা কপি করে নিব। নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বাইনোকুলার অথবা ফাইন্ড লেখা আছে, এই ফাইন্ডে ক্লিক করব। আর অবভিয়াসলি এখানে হেক্সা ভ্যালুতে রাখবেন, এখানে যে ভ্যালুগুলো দেখা আছে এখানে হেক্সা ভ্যালুতে রাখবেন। আর এখানে ভ্যালুটাকে আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করবেন এইটাতে সিলেক্ট রেখে, এই যেটা আমরা নেট থেকে নামিয়েছি, আর এইখানে আপনারা প্রথমে জিরো যে হেক্সা আর এখানে যে অফসেট আছে সেখানে রাখবেন। রেখে আপনারা কি করবেন, এই জায়গায় আপনারা বাইনোকুলারে গিয়ে ওই যে আপনারা যে কথাটা কপি করে নিয়েছেন এই ফাইলটাকে, এটাকে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় জিরো। আপনারা এবার একটু লক্ষ্য করেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট বিষয়, আপনাদেরকে মনে রাখতে হবে যে এটার স্টার্টিং হচ্ছে যে 0 থেকে 8-এর যে স্টার্টিং, এই স্টার্টিংটার কথাটা আপনাদেরকে মিলতে হবে। কেমন করে মিলতে হবে দেখেন, এই যে 06-এর এখান থেকে এসে আমি এই পর্যন্ত কপি করে নিয়েছিলাম, এই পরের দেখেন এখান থেকে পরে এসে একটা প্রশ্নবোধক চিহ্ন, এরপর ডাবল ফ্ল্যাশ, এরপর হ্যাশ, ডলার চিহ্ন, এই চিহ্নগুলো দেখতেছি যে এখানে আছে। দ্যাট মিনস আপনি মিল পেয়ে গেছেন। তাহলে আপনার এই জায়গার হচ্ছে যে আপনার শুরু, এই জায়গার থেকে আপনার শুরু, এইখানে যে জায়গাটা আছে এই জায়গা থেকে শুরু, 6-এর এখান থেকে শুরু। কোথা থেকে, যেটা অরিজিনাল আপনারা এখানে যে অরিজিনাল বায়োসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অরিজিনাল বায়োসটা এই যে এখান থেকে আপনার শুরু। দেন এর আগে যে ফাইলগুলো আছে একেবারে আপনার শিফট চাপ দিয়ে ধরে এটা উপরে উঠিয়ে এখান পর্যন্ত যে ফাইলটা আপনি সিলেক্ট করেছেন এই ফাইলগুলো হচ্ছে যে নষ্ট ফাইল। এখান থেকে আমরা ধরে আমরা কি করব, এখান থেকে এইভাবে ধরে, চাইলে আপনি এইভাবে করেও যেতে পারেন, চাইলে শিফট চাপ দিয়ে ধরে আপনি এখান পর্যন্ত সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন।
ফাইলটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা এখানে একটু লক্ষ্য করেন, এই হচ্ছে যে আপনার শুরু স্টার্টিং। এখন আপনি কিভাবে ক্যালকুলেট করবেন লক্ষ্য করেন, এখানে 00000 এখানে যে অফসেট আছে সেই অফসেট, আর উপরে হ্যাক্সা এখানে 8। দেখেন আপনার এখান থেকে পুরো যে জিরো আসছে প্রথমে জিরো লাইনটা আপনি দেখেন সম্পূর্ণ মিলে আছে। একে দেওয়া আছে 02, জিরোতে দেওয়া আছে 02, একে দেওয়া আছে 04, 2-এ দেওয়া আছে এটা, এইভাবে করে 8 পর্যন্ত FF। আপনি এখানে দেখেন একে 02, একে সরি 0-তে 02, একে 04, 2-তে 00, এইভাবে করে 7-এ FF, 8-এ FF। দ্যাট মিনস উপরের লাইন মিলে গেছে। এবার আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত আপনার 8, 8, এরপরে যে সংখ্যাটা শুরু হয়েছে এটা হচ্ছে 9। দ্যাট মিনস এখানে আপনি দেখেন 9 আসছে, দেখা যায়। তার মানে এখানে 9, আবার এখানে গিয়ে আপনার এটা উপরে 8, এখানে 8। দ্যাট মিনস এই এফ আর এই এফ 8। তার মানে এখান পর্যন্ত 8, এখান পর্যন্ত আবার 8। তার মানে 8, 8, 16। আপনারা এখানে যখন 16 পাচ্ছেন, এই জায়গায় যখন 16 পাচ্ছেন, এই হচ্ছে যে আপনাদের হ্যাক্সা। এইভাবে করে আপনি এই পর্যন্ত যেটা 90 পর্যন্ত আপনি দেখেন এখানে 3 আসছে 90-তে, সেম এখানে 90-তে দেখেন আপনার এখানে 3 আসছে। দ্যাট মিনস আপনার উপরের সাইড মিলে গেছে। এবার আপনার ফুটার মানে হচ্ছে নিচের যে সাইড আছে সেটা আপনাকে মিলাইতে হবে। তো নিচের সাইড আপনি মিলাইতে পারবেন কিভাবে, এখানে যান অ্যান্ড দেন নিচে যান। নিচে যাওয়ার পর এখানের সাথে আমাদের নিচের অংশ মিলতেছে না, তো মিলার জন্য আপনাকে কী করতে হবে, এই PA এটাকে আপনাকে কপি করতে হবে। তো আপনারা PA কিছু হ্যাক্সাকে আপনারা কোডটাকে কি করবেন, কপি করলেন। কপি করার পর এখান থেকে আপনারা কপি করলেন, কপি, আর এইখানে যাবেন। এখানে গিয়ে আপনার এই ফাইন্ডে গিয়ে আপনারা এটাতে ক্লিক করে এখানে PA যেটা লেখাটা, এই লেখাটা আপনারা এখন ডাউন থেকে আপে যাবে। ক্লিক, সরি, আপ টু ডাউন। ওকে, আমাদের এখানে চলে আসছে। এই যে এখানে যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কথাটা আপনারা এখানে চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যেটুকু নিচ্ছেন এটা। এখন আপনাকে জানতে হবে যে এই যে এখানে যে কথাটা FF থেকে শুরু হয়ে এখানে আসছে, এখন এখানে আপনি কতটুকু সিলেক্ট নেবেন, কারণ এখানে তো আপনি বুঝতেছেন না যে কতটুকু পর্যন্ত আপনাকে নিতে হবে। এখানে দেখেন এই অফসেটে দেখেন 041942797। তার মানে এই অংশটা হচ্ছে যে 97, এই অংশটা কি 7, এই অংশ হচ্ছে 8, এই অংশ হচ্ছে 9, এই অংশ হচ্ছে যে 10। দ্যাট মিন্স 97, 98, 99, 100, 101, 102, 103। দ্যাট মিন্স 103 পর্যন্ত আপনাকে নিতে হবে। তো চলেন এই যে 97 জায়গায় আমরা যাব, এখানে 97, এই হচ্ছে যে 97 এরিয়া, এই 97, 98, 99, 100, 1, 2, 3, এই এরিয়া পর্যন্ত আপনার হচ্ছে যে ফাইল, এই এরিয়া পর্যন্ত আপনার ফাইল। আর বাকি যে নিচের এরিয়া আছে সেগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স এই 00 থেকে আপনাকে কি করতে হবে, নিচের অংশ একবারে টোটালি আপনাদের শিফট চ্যাপ দিয়ে নিচের অংশ পর্যন্ত এসে এখানে আপনাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট। দেন এখন দেখেন পুরো অফসেট দেখেন আপনারা, এই জায়গার আমাদের অরিজিনাল আছে সে এখানে অরিজিনালে যা দেখেন এখানে 4194304, সেম এখানে দেখেন 4194304। দেন এখন আপনার এই যে ফাইল যেটা আপনি করলেন, এখানে হেডার আর এইখানে হেডার, দুইটাই হেডার মিলে গেছে, এবং এইখানে ফোটার আর এইখানে ফোটার মিলে গিয়েছে। শিক্ষার্থী বন্ধু, এখন আপনি কি করবেন, এই ফাইলটাকে আপনি বাদ দিয়ে দেন অরিজিনাল। এইটা হচ্ছে আমরা নেট থেকে নামিয়ে যেটাকে এডিট করলাম FB ফাইল। এখন আপনি এখান থেকে গিয়ে আপনি সেভ করেন, সেভ করবেন নিউ ফাইলে, ASR নিউ ফাইল, ASR নিউ ফাইল, অবশ্যই নিউ ফাইলে .bin লিখে আপনি সেভ করে দেন। এবার আপনি
যান শিক্ষার্থী বন্ধু, আমি একটু আগে এসা নিউ ফাইল যেটা বানাইছি এই ফাইল, আর যেটা আমাদের অরিজিনাল আইসি থেকে যে ফাইল বানিয়েছি এটা, আর নিচেরটা হচ্ছে যে আমাদের যেটা নেট থেকে ফ্রেশ বায়াস নামিয়েছিলাম সেটা। তাহলে আমাদের উপরের দুটোটাই কিন্তু মিলে গেছে ফেল। এখন আমরা যদি এই বায়াসটাকে যদি আমরা আইসির ভিতরে যদি প্রোগ্রাম করে দিই তাহলে কিন্তু আমাদের বায়োসটা কমপ্লিট ওকে ফাইল আমরা দিতে পেরেছি বা আপডেট করতে পেরেছি বায়োসটাকে। এই ছিল হচ্ছে যে আপনাদের বায়োস কীভাবে এডিট করতে হয় শিক্ষার্থী বন্ধু। এটা হচ্ছে বেসিক, এর চেয়ে আরও অ্যাডভান্স কিছু ক্লাস আমরা আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, সামনে আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আজকে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে আমি আরও বায়োসের এডিটিং কোড নিয়ে, হ্যাঁ তারপর হ্যাক্সা কোড নিয়ে, তা আক্সকিন কোড নিয়ে, মেশিনারি কোড নিয়ে আমরা আরও ভালো ভালো ক্লাস দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। যেহেতু আমি প্রোগ্রামিংয়ের উপরে চেষ্টা করতেছি কাজ করার, কোডিংয়ের উপরে কাজ করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ক্লাস দিব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ঈদের দিনে। আজকের টাইমটা দেখেন, আজকে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে 3 তারিখ 5 মাসে আছি অলরেডি আমরা। 3 তারিখে 5 মাস আমরা এইখানে আমরা টাইমটা দেখে দিচ্ছি। মে 3 তারিখে আছি আমরা। তো 3 তারিখে ঈদ হচ্ছে আজকে বাংলাদেশে। তো সবাই আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি বায়োস এডিটিংয়ের কাজ শিখতে পারেন বা করতে পারেন, তাহলে আমি আমার ভিডিওটা বানিয়ে সার্থক। আর বেশি বেশি চর্চা করতে হবে এডিটিং কোডের জন্য, আর চর্চা করলে আপনারা কোর্সটা করতে পারবেন বা পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপটাকে শেয়ার করবেন। আমরা ফেসবুক গ্রুপটাকে দেখিয়ে দিয়ে আসি। এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ফেসবুক শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের ফেসবুক। এখানে আমরা বিভিন্ন ক্লাসের অনেক আপডেট নিউজ আমরা দিয়ে থাকি। আর আশা করি আপনারা ইনশাল্লাহ এটার ক্লাস দেখতে পাবেন। তো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে আরও পাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমাদের গ্রুপে অবশ্যই আপনারা জয়েন দিবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।